আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেইনবো কিচেন বিডি। আজকে আমি তৈরি করে দেখাবো কীভাবে খুব সহজ এবং ঘরোয়া উপায়ে আপনারা বাড়িতেই জিলাপি তৈরি করতে পারেন। চলুন দেখে নেই কীভাবে তৈরি করব। প্রথমে একটি প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এবং চিনির অনুপাত অনুযায়ী এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু 6 থেকে 7 জনের জন্য জিলাপিটাই তৈরি করছি। এই চিনি এবং পানির মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ এটা ঠিক এরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে 1/2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এই ঘি দেওয়ার ফলে স্বাদ এবং ঘ্রাণ দুটোই কিন্তু খুবই সুন্দর আসবে। এটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি একটা আলাদা বোলে 1/2 কাপ পরিমাণ বেসন, 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি, স্বাদ মতো লবণ মিশিয়ে নেব। এরপর এতে আমি অ্যাড করব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর এটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে এবং অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে মাখাতে হবে। এটা কিন্তু একবারে করা যাবে না, একটু একটু করে করতে হবে। এটার ঘনত্ব ঠিক এরকম হয়ে গেলে আমরা এটাকে ফানেল আকৃতির একটা কাগজে ঢুকিয়ে নেব। ঠিক এরকম একটা কাগজ যা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা এটা কিনে এর মধ্যে করতে পারেন, চাইলে পলিথিনেও করতে পারেন। এরপর আমি আগে থেকে গরম তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে এটাকে জিলাপির প্যাচ দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন, ইনশাআল্লাহ এটা অনেক সুন্দর হবে। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে নিতে হবে। এটা একটু সময় নিয়ে উল্টাতে হবে যাতে তেলটা ঝরে যায় এবং উল্টা পাশে তেলটা আরও ভালোভাবে লাগতে পারে। তারপর এটাকে আমি একটি কেচি দিয়ে এভাবে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি এবং আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে সুস্বাদু ঘরোয়া জিলাপি, এবং যা খেতে কিন্তু খুবই মজা এবং খুব অল্প খরচে, অল্প সময়ে এবং স্বাস্থ্যকর উপায়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।